আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকে গাছর লাউ রান্না করমু। খাইতে আনলাম লাউটা, তারপরে ছোটো ছোটো করিয়া কুচু কুচু করিয়া খাইতে নিমু। পান সুপারি ভিজাইল আছে। লাউ নিরামিষ করমু, সবাই পাশে থাকুকা। আর লাউয়ের পাতা দিয়া শীতল সুটকি দিয়া চেফা সুটকির ভর্তা বানাইমু। তো খারার লাউ নিরামিষ খাইছুন কইবা, আর যদি খাই না আমার লাউ নিরামিষ দিকে লাউ নিরামিষ রান্না করবা। লাউ নিরামিষ রান্নার কথা কইলে আমার মায়ের কথা মনে পড়িয়া যায়। আমি যে সময় অসুস্থ থাকতাম ছোটোবেলা, তো আমার বেশি পছন্দ ছিল লাউয়ের নিরামিষ। কারণ মাছ বেশি আমি খাইতাম পারি না, মাছের একটা গন্ধ বুঝি আমার মগজের মাঝে নাকর মাঝে খালি ঢুকে। তো আমি বেশি সবজি বা নিরামিষ আর শুটকি তরকারি খাইতাম পারি। তখন আমার মারে কইতাম লাউ গাছর নিরামিষ রান্না করিয়া দাও আমারে। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি রান্না করবো লাউয়ের নিরামিষ। আমার মায়ে যে ছোটোবেলা আমারে খাওয়াইতা, আমি শ্বাসকষ্ট রোগ আসলো আমার, আর রাত্রে ঘুমাইতাম পারতাম না। আর আমার মারে আমি সবসময় কইতাম আমারে খুলো লইয়া আটো, বাহিরে দরজা খুলো জলদি, দরজা খুললে আমারে আটো নিয়া করে নিয়া। তো আমার মা দেখতাম দরজা খুললিয়া বাহিরে দাড়ির মাঝে আমারে করে নিয়ে আটতা। তো লাউয়ের নিরামিষ আমার খুব পছন্দ। আর যে চাল কুমড়ার ফুলের বড়া, মিষ্টি কুমড়ার ফুলের বড়া জানি, ওগুলো আমার খুবই পছন্দর। তো অসুস্থতার দিন হইলে আমার মারে কইতাম আমারে মিষ্টি কুমড়া দিয়া ফুলের বড়া করিয়া দো, ভাত খাইমু আমি। তো যে সময় কুমড়ার দিন না কিতা করতা, তো 12 মাইয়া কোন যেন মানুষের গাছের মাঝে থাকে, তো মানুষের বার্তনে খুঁজিয়া না আমার মায়ে আমার মিষ্টি কুমড়া ফুলের বড়া বানাইয়া দিতা। আর এই সদুর ছোটো ছোটো খই যেনে খৈন জালি, ওগুলা দিয়ে আমারে নিরামিষ রান্না করিয়া দিতা। তো আজকে আমার নিজের বাগানোর নিজের হাতের ফলানো লাউ দিয়া আমি সেই মতো রান্না করতাম চাইরাম। তো জানি না কেমন হইব। আসলে খাওয়ার বাদে তো ভিডিওটা শেয়ার করছি, খুবই লোভনীয় হয়েছে আর মজাদার হয়েছে লাউ নিরামিষটা, কারণ নিজের গাছর লাউ রান্না গিয়া। তো আমি অল্প মরিচ গুঁড়ো দিছি, আমার মায়ে দেখতাম কোনো মরিচ গুঁড়ো দিতা না, হলুদ কালার হইতো আর এত মজা হইতো, আর বাখর পাতা আর তেজপাতা দিতা। তো কিছু কিছু জীবনের স্মৃতি, মায়ের সেই আদর সোহাগ ভালোবাসা স্মরণ পড়ে সব সময়। আসলে সে বলতে পারবো। তো দোয়া করি আল্লাহ তুমি আমার মারে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মুকামে একটা জায়গা দিও, আর তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ করিয়া দিও, যদি জানতে অজান্তে কোনো গুনাহ করিয়া থাকেন। তো আমি মিষ্টি কুমড়ার বড়া খাইতে অনেক পছন্দ। তো কুমড়া দিয়া যেনে জালি বানাইন, কোন বড়া বানাইন দেখছো আমি মাঝে মাঝে বানাই, তো ওগুলো আমার খুবই পছন্দর। আমার মার হাতের অনেকগুলা খাবার আমার একদম মনে পড়ে গিয়া, যে কদু নিরামিষ, মিষ্টি লাউয়ের ফুলের বড়া, আর যে কুমড়া কইন কুমড়ার ছোটো ছোটো ওগুলা দিয়া বড়া বানাইয়া, তো অনেকগুলা জিনিস। আর চাউলের খুদির একটা খিচুড়ি করতে গিয়া, চাউল জারতা বইয়া দেখতাম খোলা দিয়া আমরা দেশর, আর সেই যে বারিক বারিক খুদি থাকতো কইন লাহান, তো ওগুলা দিয়া নিয়া খিচুড়ি রান্না করতে গিয়া, তো চুনোর পানি দিতা চূড়া গিয়া, আর হলুদ কালার হইতো গিয়া, তো মজা লাগতো আমার কাছে। কিন্তু আমি মাঝে মাঝে করি, কিন্তু সেই স্বাদ আর লাগে না। তো আজকের রান্নার সাথে কিছু গল্পও করলাম। আশা করি আমার ভাই বোনের কাছে আমার ভিডিও ভালো লাগবো। যদি ভালো লাগে তো একটা লাইক দিতে পারেন, আর যদি ভালো লাগে আমার ফুল ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো যে আমরা সিসিংটার পাতা কইন, সিসিংটার পাতা দিয়া শুটকি চাটনি করি। তো কদু নিরামিষে আমি কি দিছি, অল্প হলুদ গুঁড়ো, অল্প মরিচ গুঁড়ো, আর তেল দিছি অল্প, লবণ দিছি অল্প, পেঁয়াজ দিছি আর 2টা তেজপাতা, আর দিছি কারি পাউডার গুঁড়া গিয়া, আর ফ্রোজেন করা বাখর পাতা। তো ইয়া যার আমার লাউয়ের নিরামিষ। আর লাউয়ের পাতা দিয়া আজকে শীতল শুটকি দিয়া শুটকি চাটনি করমু। যে সিসিংটার পাতা তো নাই, তো স্বাদ মিঠাই, স্বাদ মিঠাইলে দুঃখ দিয়া অতি যতন হইরা রে, অতি যতন হইরা। তো পাতাগুলারে ভালো করে দইয়া নিছিলাম,
আর তারপরে একটা তাওয়ার মাঝে ওগুলারে আমি বাইজিয়া নিলাম। তো পাশে তাওকা দেখতে পারবা। আর ভিডিওটা 2 দিনের। তো ওগুলা শুটকিও কুলা দিমু পিঁয়াজ দিমু। আর আজকে গেছিলাম বাহিরে স্বর্ণের দোকানে আমার মেয়ের হাতের একটা ব্রেসলাইট লইতো। তো যাই হোক আল্লাহর রহমতে গত 1 মাস আগে দেখে আইছিল খাজলের দোকানে। এটা হয় খাজল জানি আমরা একটিস। তো সেই দিন আনছিল কারিনা কাপুরের কারিনা কাপুরের দোকান যে একটা পড়ছে সাউথল তো নে গিয়া নিছিল একটা আর আমারে দিয়েছিল বেঙ্গল দুকসা লইয়া। আর আজকে যাইরাম আমরা খাজল জানে গিয়া একটি স্থান দোকানও। তো গত 2 মাস আগে দেখে আইছিলাম আমার মেয়ে ও ব্রেসলাইট গেছা। তো আজকে গিয়া কিনে আনবো। তো গত 2 মাস আগে এটার দাম আছিল 2 লাখ। তাই আজকে তারা কিছু কমাই লিছে স্বর্ণের দাম কম করিয়া। তো ওখানে যাওয়ার সাথে কি হইল ভিডিও তো আর প্রথম ডরাইয়া করলাম না। আমি মতিন তোমরারে রেসিপি আর শেয়ার করলাম না। ডেইলি রান্না ডেইলি ঘরের কাজ তোমরা দেখরাই, আশা করি তোমরা ভালো লাগবো। তো ভিডিও শেয়ার করছি না, তারা দোকান হলে 2 বোতল পানি দিল। আমি আমার মেয়ে এখন না লাগতো না, আমি কই দূর বেটি ফিরি পানি পাইলাম খাইয়া নেই জন্য গিয়া। তো পানি খাইলাম। আর প্রথম আমার মেয়ে ব্রেসলাইট কিনা করলো, কেনার পরে ব্রেসলাইটের হুক বদলাইতে হইব। তো মাত্রাম দিয়ে ভিডিও করবার দিবনি। তো তারা ভিডিও করবার দিছে আমারে গিয়া, অনেক খুশি হয়েছি। পরে তারা পরবর্তী গিয়া তোর মার চ্যানেলের নাম কি আমরা দেখা মানে আমার মেয়ে দেখাইল, কইল আমার মায়ে ওগুলো করেন তো কিছু করার নাই, ঘরে বৈশা তখন কইল গুড গিয়া। তো তারা আরও ওগুলা মাতলো আমার মেয়ের সাথে বইয়া। যাই হোক তাহকা পাশে দেখতে পারবা। আর আমার দেখতে দেখতে কিছু হইল আমার মেয়ের হাতের ব্রেসলাইটর সমান নিমা খরাইল না মিনা খরাইল হইনি গিয়া। তো ওদিকে একটা চুড়ি আমার সুন্দর লাগি গেল। তো কিন্তু চুড়ি গেছে আমার হাতের সাইজের নাই 2.4, কিন্তু আমার হাতে 2.4 লাগতো, তারপরে হয়েছে 6, এখন হয়ে গেছে 2.8। হাত খালি মুঠাও ওর গিয়া বড় ওইরাম বুঝায় না নি, বড় ওইরাম এখন আস্তে আস্তে। তো এখন নাই 8 গিয়া। এখন তার আমার তো খুব হাইস লাগছে যে মিনা খরাইল হয়েছে না নিমা খরাইল হইল গিয়া। Why? Recently? Even No, one hotel, like restaurant. Oh, it's a family, it's a business, your second business. Oh, She had hotel. so what do you do on oh yeah, you wanna become famous? She is famous. So what do you do on your Instagram page? Nikki London. Nikki London. So what does she do? So you do sightseeing or cooking? আমার মেয়ে কর তখন এক গেছা নেও গিয়া একাতো ফিন দিল্লি বাইনে, কারণ 2 লাখ টাকা একসার দাম গিয়া। এই যে একটা চুড়ি দেখরা একটা আছে এখানো জানি এইটা দেখাইছি গিয়া। আমি এখন জুম করিয়া দেখো, আমি আর জুম জামিতা চিনতাম না। ও দেখো একটা চুড়ি একসার দাম 2 লাখ টাকা। কিন্তু আমি এক পেয়ারকে কিতা করবো, আমি তো 2 হাতে দিতে হইব গিয়া। এখন বর্তমানে গড়ি তেমন বেশি আর ফিনতে বালা পাই না গিয়া, কারণ শরীরে অ্যালার্জিক ওগুলা খাও যায় চুলকায় তার জন্য। তখন তো আমি দুকসা নিতে হইব। তো দুকসা আইয়র গিয়া 4 লাখের উপরে দুকসা আইয়র গিয়া। আর 8 পয়েন্ট বানাইতে হইলে গিয়া আরও কিছু স্বর্ণ বেশি ফুরানি লাগে। তো আমার মেয়ে খর কিতা গিয়া ও যে ছুটি গেছে আমার অবশ্যই ভালো লাগবো, দেখতে পারবা অনেক দিন পরে গিয়া। কিছুদিন লাগবো অর্ডার হইয়া আইতে। তো আপনারা দেখাইমু আমার বেঙ্গল। তখন তারা কর যে 2.8 বানাইতে আরও কিছু স্বর্ণ তো লাগবো পুরানি গিয়া, তার জন্য প্রাইস কিছু বলতে পারে গিয়া। আমি এখন কিতা করতা এতগুলা আছে তুমি কিতা করতা, আমি কই না আমার সুন্দর লাগিয়া গেছে। তো আমার মেয়ের গেছা যেমন, তো আমার চুড়িও তেমন। তো অবশ্যই আইব, অর্ডার দিয়ে আইসি 2.8 আসবো। অনেক কিছুদিন অপেক্ষা করবো আর তারপরে ওখানে শেষ করি আমরা খাইতে গেলাম। খাওয়ার পরে ঢুকলাম ফান্দান ওগুলার দোকানও। ছোটো ফান্দান দেখে খুব ভালো লাগছে। 400 টাকায় দেড় ফান্দান গিয়া, এখান 500 টাকা। তো দেখে আমার লাগি 400 টাকা খান লইলাম। তো আরও জন না আমার হইরাম না, তার লাগি 500 টাকা খান লইছি। তো হঠাৎ মনে পড়িয়া গেছে যে আমার হাতুড়ি ভাই আম্মারে যে হাতুড়ি ভাই 2টা ক্রিম কইছিল দিবা লাগে। তো ক্রিমের সাথে আমি কি দিব গিয়া চাষিরে। তো চাষি লাগি কই বলে সবরে ফান্দান দিছি অনেকজন গিয়া। তো চাষিরও একটা ফান্দান দিলাম। তার সাথে চকুর মাঝে পড়িয়া গেল যে ব্লু কালার, আমার তো ব্লু কালার খুবই পছন্দ। ব্লু কালার একটা
শাড়ি কিছু বয়স্ক মাইসও কিনতে পারবো, ইয়ং মাইসও কিনতে পারবো, সুতির মতন লাগে। তখন মেয়ে এখন নিতাইনি তুমি ওটা আমি কই না বেটি, ওদের না হাতুড়ি বাই তার নাম্বারে দিলাই মনে গিয়া ক্রিম দিনে ফাটাইয়া দিতাম দুইটা, আর ওদিন ক্রিম করছিল হয়েছিল কিন্তু তারও কামে আইছে তার জন্য, তখন খালি ক্রিম করিয়া দিমুনি তো কিছু তো দিতাম হইব। আর তার বাচ্চা কাচ্চা লাগে কিছু খেলনা আনিয়া তো ইসলাম গড় ওইগুলা রয়েছে, তো ওগুলা দিয়া ছোটো এক কার্টুনও দিলাই মনে পার্সেল করিয়া। তো কিতা করে ভাই বোন সকল অনেক গপ করলাম, খাওয়া দাওয়া পরে তার সাথে গেলাম বাটিকের দোকানও। বাটিকের দোকান এখন ইনো না পাইয়া দেখি আমার ঘরের কাছে আইছে, আবার ফিরিয়া আইলাম গাড়ি দিয়া মাহফুদ আইয়া বাটিকার কাপড় লইলাম। দোকানের নামটা দেখাই, আশা করি ভালো লাগবো। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে আমার প্রিয়জন ক্ষমা করবাই। তো আজকের ভিডিও এতটুকু তোমাদের জন্য শেয়ার করলাম, দেখবাই, এনজয় করবাই, ফ্রেন্ড বন্ধুর সাথে ভালো লাগলে শেয়ার দিবাই। বিদায় নিলাম ভিডিও তনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ সবাই রে, সবাই ভালো থাকতা সুস্থ থাকবা। তা আজকে স্বর্ণ লইলাম একটার আমরা গিয়া ইন্ডিয়ার কাজলের দোকানে তনে গিয়া আমরা তো যাইবা সবাই খরিদ করবা। সকালে চা খাইছিলাম দেখরা, আর গাছর মরিচ ফাড়ছিলাম যে শুকাইয়া দেশও দিতাম কইছিলাম আমার চাচাতো বোন রে, তো ওগুলা শুকাইয়া নিমু আর তারপরে দিমু যে তারা দেশও ও মরিচগুলার বিচি রইতে পারেন। আর আমার লাগে কিতাব প্লাজো ট্রাউজার আনছি, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বালা থাকবা, দোয়া রইল সবার লাগি। আর অবহেলা না করিয়া আমার ভিডিওর পাশে থেকে আমার যারা ধৈর্য ধরিয়া সাপোর্ট দিরা অনেক দোয়া শুক্রিয়া জানাই। তো বিদায় নিবার আগেও হই, যারা এত কষ্ট করিয়া এত লম্বা প্রিমিয়ারে সাপোর্ট দিয়েছেন ধৈর্য ধরিয়া অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকতা, দোয়া থাকে সব সময় এগিয়া আর আমারে ভালোবাসার সাপোর্ট দিরা। আমার নাতি জায়গা আছে বিচাইল সব কিছু। তো কেমন লাগে হইবা আপনারা গেছে আমার ভিডিওটা।